প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই নম্বর বিভাজন। অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে। তো চলো দেখে নিই সবার আগে আজকে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও নম্বর বিভাজন। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের পুরো সিলেবাসটা আমি খাতায় লিখে নিয়েছি। প্রথমে দেখো 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টা অধ্যায় তোমাদের পরীক্ষায় হবে। সেই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে শুধুমাত্র একটি ব্রড কোশ্চেন আসবে, অর্থাৎ 8 মার্কসের একটা প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের। দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 1 নম্বরের এমসিকিউ আসবে 3টে এবং আসবে 1 নম্বরের প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 3টে। অর্থাৎ এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন পড়বে না। তারপর তৃতীয় অধ্যায় যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অবশ্যই অর্থাৎ বিদেশ নীতি থেকে 1 নম্বরের আসবে 3টে, অর্থাৎ এমসিকিউ আসবে 3টে 3 নম্বরের, এবং তারপর এসএকিউ আসবে 3টে, তার জন্য থাকবে 3 নম্বর। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের কোনো বড় প্রশ্ন পড়ছে না, শুধুমাত্র শর্ট কোশ্চেন পড়বে 6 নম্বরে। এরপর চতুর্থ অধ্যায় থেকে যদি চলে যায় তাহলে দেখবো এখানে 1 নম্বরের এখানে 4টে পড়বে এবং এমসিকিউ এবং এসএকিউও পড়বে 1 নম্বরের 4টে। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মোট প্রশ্ন আসবে 8 নম্বরের। পঞ্চম অধ্যায় যদি চলে আসি তাহলে বলবো অবশ্যই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোনো শর্ট কোশ্চেন পড়বে না। অর্থাৎ তোমাদের 2024-এ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক এর পরীক্ষাতে তোমাদের কোনো রকমভাবে পঞ্চম অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসবে না। এখান থেকে শুধুমাত্র একটি বড় প্রশ্ন আসবে 8 নম্বরের, অর্থাৎ 8 × 1 = 8। 8 নম্বরে একটা প্রশ্ন পড়বে। তারপর যদি চলে যায় ষষ্ঠ অধ্যায় থেকে, তার এখান থেকে তুমি দেখতে পাবে যে 1 নম্বরের প্রশ্ন পড়বে 6টা এমসিকিউ এবং 1 নম্বরের এসএকিউ পড়বে 2টো, তার জন্য 2 নম্বর রয়েছে। এবং অবশ্যই এই দুটো বাদ দিয়ে এখানে অর লিখে দিলাম, অথবা তোমাদের আসতে পারে 8 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখানে তোমাদের 8 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে অথবা একটা ব্রড কোশ্চেন 8 নম্বরের আসতে পারে। এরপর যদি চলে যাই আমরা সপ্তম অধ্যায় যদি যাই, সপ্তম অধ্যায় দেখতে পাবো এখানে 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ পড়বে 2টো 2 নম্বর, আবার 1 নম্বরের এসএকিউ পড়ে তোমাদের 2টো, যার জন্য 2 নম্বর রয়েছে। এবং এইখান থেকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে তোমাদের একটা ব্রড কোশ্চেন পড়বে 8 × 1 = 8। অর্থাৎ এখানে একটা তোমাদের বড় প্রশ্ন পড়বে যেটার মান থাকবে 8 নম্বর। এরপর তোমাদের চলে যাব অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের আইন বিভাগ। তো ভারতের আইন বিভাগ থেকে তোমাদের এমসিকিউ পড়বে 2টো, যার জন্য থাকবে 2 নম্বর, 1 × 2 = 2। এবং এইখান থেকে একটা ব্রড কোশ্চেন পড়বে 8 × 1 = 8। তো এখান থেকে একটা 8 নম্বরেরও প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে। এরপর যদি 9 নম্বর আসি, অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো এখানে 1 নম্বরের 6টা এমসিকিউ পড়বে, 6 নম্বর থাকবে। আবার 1 নম্বরের তোমার এসএকিউ থাকবে 2টো, এর জন্য থাকবে 2 নম্বর। এই দুটো ছাড়া এখানে অথবা দিতে পারি, অর্থাৎ 6 আর 2 8। এইটা বাদ দিয়ে অনেক সময় দেখা যায় এখানে 8 নম্বরের একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। অর্থাৎ 9 নম্বর অধ্যায় থেকে শর্ট কোশ্চেনও পড়তে পারে অথবা ব্রড কোশ্চেনও পড়তে পারে। এরপর যদি চলে আসি পরবর্তীকালে 10 নম্বর অধ্যায়, অর্থাৎ স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এখান থেকে অবশ্যই 1 নম্বরের এমসিকিউ পড়বে 4টে এবং 1 নম্বরের এসএকিউ পড়বে 2টো, অর্থাৎ 2 নম্বর। অর্থাৎ 10ম অধ্যায় থেকে তোমাদের মোট প্রশ্ন থাকছে 6 নম্বরের। এই হলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন, যেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করো ভালো করে। এই চ্যাপ্টারগুলোকে যেগুলো বললাম ব্রড কোশ্চেন আসবে, সেগুলোকে তোমরা ভালো করে দেখে নাও। যেমন তোমাদের আমি বলতেই পারি তোমাদের ব্রড কোশ্চেন হিসেবে যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে যেগুলো দেখো মার্ক করা আছে কালার দিয়ে, সেগুলো থেকে শুধুমাত্র তোমাদের ব্রড কোশ্চেন আসবে। এগুলোকে তোমরা অবশ্যই ভালো করে ফলো করো, এগুলোকে প্র্যাকটিস করো। এখান থেকে পরবর্তীকালে আমি সাজেশন নিয়ে আসবো, সেই সাজেশন ওয়াইজ তোমরা প্রস্তুত করো। 100% পরীক্ষায় সব কমন পাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।